ভয়ানক। আম, এই মোমেন্ট তো অভিনেতা ছাড়া সবাই তো কোনোদিন মনে হয় না ফেস করতে হবে কারো। আমি চাই না আমার যদিও আমার কোনো শত্রু নেই, বাট কথায় বলার জন্য বললাম যে আমার শত্রুকেও যেন আল্লাহ তাআলা এই মোমেন্ট ফেস না করান। আমি আমার জীবনে অনেক অনেক আমার আত্মীয় স্বজনের লাশ আমি কাঁধে নিয়ে কবরে পর্যন্ত নামিয়েছি। থাকে না, কবরে একজন দুজন তো নামতে হয় দাফনের সময়। আমি দু একবার নেমেছি। ওই এক্সপিরিয়েন্সটাই আসলে আমাকে অনেক অনেক নাড়িয়েছিল তখন। আর হয় না, আমরা আস্তে আস্তে বড় হই, দিন শেষে ম্যাচিওর হই। সো তখন থেকে কবরকে অনেক ভয় পেতাম। শুটিংয়ের একটা না এনভায়রনমেন্ট থাকে যে সব কিছু হয়ে যাবে হয়ে যাবে, করে ফেলবো করে ফেলবো করে ফেলবো। আচ্ছা এই শট, আচ্ছা এরপরে একটা রোমান্টিক শট, এরপরে আচ্ছা একটা সাঁতার কাটার শট, ফাইন, দ্যাটস ফাইন। ওভাবেই না আমি প্রথমে নর্মালি নিয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে, এরপরে কবরের শটটা আছে, ঠিক আছে। ভয়টা মেনলি ছিল সাপ নিয়ে, যে আচ্ছা ঠিক আছে সাপ। বাট যখন পজিশন নিলাম আমরা, হয় না যে ক্যামেরার সামনে এখন আমি পজিশন নিচ্ছি, বসার ক্যামেরার দিকে তাকানো। সো ওখানে তো একটা ক্যামেরা ছিল শুটিংয়ে। ওটার পজিশনটা কী ছিল যে আমি একটা কবরে লাশ হয়েছিল, ওই পজিশনটা থেকে যে ভিউটা, একটা কবরের ভেতর থেকে যে ভিউটা, ওইটা আসলে বলার মতো না। ওটা 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 দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ইয়াল্লাহ, এটাই তো আমাদের শেষ পরিণতি। আর অথচ আমরা পৃথিবীতে কত ভুল করি, কত কিছু করি। থ্যাংক ইউ আল্লাহ যে আমাকে সুযোগটা দিয়েছো, যে হয়তো মানুষকে, কিছু মানুষ যদি এটা দেখে দিনের পথে আসে, ভালোর পথে আসে, বা স্বাভাবিক জাস্ট শুধরায়। আর আমি তখন আমার ব্যক্তিগতভাবে ভয় ছিলাম যে এটা তো আমার সঙ্গে একদিন ঘটবে। কত কত ভয়াবহ আসলে জিনিসটা। এটার কারণ ছিল এই শটটা নিতে, মানে কিছু জিনিস থাকে না যে আমরা অনেক বড় দায়িত্বগুলা পরে করব, পরে শেষের দিকে রাখি আর কি, শেষের জন্য রাখি। সো এই শুটিংয়ের অনেক চ্যালেঞ্জ ছিল। এবার আজকে একটা জিনিস রিভিল করবো কিছুক্ষণ পরে। তো ওই চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড়, এই শুটিং আসলে 3টা চ্যালেঞ্জ ছিল আমার জন্য। দিস ইজ অনলি নাম্বার 1 চ্যালেঞ্জ, যেটা আমি আপনাদেরকে এখন জানিয়েছি। আরও 2টা চ্যালেঞ্জ আছে, ওগুলো জানালে আসলে গল্পই বলে দেওয়া হবে, ওগুলো সময়ের সঙ্গে রিভিল করব। প্রত্যেকটাতে আমাকে আসলে এরকম অনেক ভয়কে জয় করতে হয়েছে। সো এইটা ছিল সবচেয়ে রিস্কি, বিকজ 6টা সাপ, বেদিনী নিজেই বললো যে সে সাপের খেলা দেখায়, এই করে সেই করে, কিন্তু সেটা সর্বোচ্চ একটা সাপ বা 2টা সাপ। সো ওই 6টা সাপে 2টা বা 3টা সাপ তার অন্য কোনো কারো কাছ থেকে নিয়ে আসতে হয়েছে। সো ওই সাপ ওরা, দে আর নট বাডিজ বা ফ্রেন্ডস। তো ওরা ওদেরকে অ্যাটাক করতে পারে, ওরা ভয় পেয়ে আমাকে অ্যাটাক করতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো দেয়ার ওয়াজ দিস রিস্ক, যে কারণে আসলে যদি কিছু হয় তাহলে তো শুটিং ফেসে যাবে বা শুটিং হবে না। সি, একটা কথা আছে আমাদের শোবিজে, দ্য শো মাস্ট গো অন, দ্য শো মাস্ট গো অন। যদি আমি কোনো কারণে যদি আমার কিছু হয়ে যায়, ওই শুটিংটা শেষ না হয়, ওই কাজটা কোনোদিন মুক্তি পাবে না। সো ওই কারণেই আর কি লাস্টে রাখা। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে কিছু হয় না।